নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি বিশ্ববিখ্যাত নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 1564 সালে ও মৃত্যু 1616 সালে। তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে অন্যতম একজন বিবেচনা করা হয়। তার লেখা কয়েকটি বিখ্যাত নাটক হলো অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরার্স, হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার ইত্যাদি। আজকের আলোচ্য নাটকটি 1596 থেকে 1598 সালের মধ্যে লেখা। নাটকটিতে অ্যান্টোনিও নামক একজন ভেনিসের ব্যবসায়ী তার প্রিয় বন্ধু ব্যাসানিওর জন্য বিরাট পরিমাণে লোন নেয়। লোনটি তাকে একজন জীবিস টাকা ধার দেওয়া ব্যক্তি সাইলক দেয়। এই টাকা ধার দেওয়া নিয়ে নাটকটিতে নানা ধরনের মারাত্মক ঘটনা ঘটে। চলো তাহলে নাটকটির কাহিনীটি শুনে নেওয়ার আগে আমরা জেনে নিই এই নাটকের মুখ্য চরিত্রগুলোর সম্পর্কে। এই নাটকের প্রধান চরিত্র হলো অ্যান্টোনিও। অ্যান্টোনিও ভেনিসের একজন নামকরা বণিক, যার মন এখন ভালো নেই। ব্যাসানিও অ্যান্টোনিওর ঘনিষ্ঠ বন্ধু, যে পোর্সিয়াকে পছন্দ করে এবং পরে পোর্সিয়ার সাথে তার বিয়ে হয়। গ্র্যাসিয়ানো অ্যান্টোনিও ও ব্যাসানিওর বন্ধু, সে নেরিসাকে ভালোবাসে ও পরে তাদের বিয়ে হয়ে যায়। লরেঞ্জো অ্যান্টোনিও ও ব্যাসানিওর বন্ধু, সে জেসিকা নামক একটি মেয়েকে ভালোবাসে ও পরে তাদের বিয়ে হয়। পোর্সিয়া এই নাটকের মুখ্য মহিলা চরিত্র, একজন ধনী মেয়ে, পরে তার ব্যাসানিওর সাথে বিয়ে হয়ে যাবে। নেরিসা পোর্সিয়ার কাজের মেয়ে, সে নাটকের শেষের দিকে পোর্সিয়ার ক্লার্কের ভূমিকা পালন করে। বালথাজার ও স্টেফানো এরা দুজন পোর্সিয়ার কাছে কাজ করত। শাইলক একজন জিভিস মানি লেন্ডার ও জেসিকার বাবা। প্রিন্স অফ মরক্কো ও প্রিন্স অফ অ্যারগানন দুজনেই পোর্সিয়ার সুইটার ছিল। চলো এবার শুনে নিই আমরা নাটকটির কাহিনীটি। ব্যাসানিও নামক একজন অল্প বয়সী ভেনেসিয়ান যুবক বেলমন্টের একজন ধনী মেয়ে পোর্সিয়াকে প্রেম করতে চায়। তার নিজের টাকা পয়সা খরচ করে ফেলার ফলে তার কাছে এখন তেমন টাকা পয়সা নেই। তার 3000 ডুক্যাটসের প্রয়োজন পোর্সিয়াকে প্রেম নিবেদন করার জন্য। ব্যাসানিও তার বন্ধু অ্যান্টোনিওর কাছে সাহায্যের জন্য যায়। সে ভেনিসের একজন ধনী ব্যবসায়ী, যে ব্যাসানিওকে আগেও অনেকবার সাহায্য করেছে। অ্যান্টোনিও সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু তার কাছে এখন টাকা নেই, কারণ তার সমস্ত জাহাজ মালপত্র সমেত ট্রাইপলিস, মেক্সিকো ও ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। সে কথা দেয় যে যদি ব্যাসানিওর কারোর কাছ থেকে টাকা ধার নেয় তাহলে অ্যান্টোনিও তার গ্যারান্টার হতে পারে। ব্যাসানিও জিভিস মানিলেন্ডার সাইলকের কাছে যায় ও তার কাছে অ্যান্টোনিওকে গ্যারান্টার বলে টাকা ধার চায়। অ্যান্টোনিও সাইলকের সঙ্গে অ্যান্টি জিভিস কথাবার্তা বলায় ও অ্যান্টোনিওর বিনা সুদে টাকা ধার দেওয়ার স্বভাব থাকার ফলে সাইলক অ্যান্টোনিওকে দেখতে পারত না। তাই সাইলক প্রথমে টাকা ধার দিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত সে টাকা বিনা সুদে ধার দিতে রাজি হয়ে যায়, কিন্তু একটি শর্তে। যদি অ্যান্টোনিও নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দিতে না পারে তাহলে সাইলক অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। ব্যাসানিও চায় না যে অ্যান্টোনিও এত ঝুঁকিপূর্ণ শর্ত মেনে নেয়, কিন্তু অ্যান্টোনিও বিনা সুদে টাকা ধারের বিষয়টা দেখে কন্ট্রাক্টে সই করে দেয়। ব্যাসানিও টাকা ধার পেয়ে বেলমন্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায় তার বন্ধু গ্র্যাসানিওকে সঙ্গে নিয়ে। তারা দুজনে বেলমন্টের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বেলমন্টে পোর্সিয়ার জন্য অনেকজন ছেলে প্রেম নিবেদন করে। পোর্সিয়ার বাবা উইল করে গেছেন যে পোর্সিয়াকে বিয়ে করতে হলে 3টি কাস্কেটের মধ্য থেকে সঠিকটি বেছে নিতে হবে। 3টি কাস্কেটে গোল্ড, সিলভার ও লিড ভরা থাকবে। যে সঠিকটি বেছে নেবে সেই পোর্সিয়াকে বিয়ে করতে পারবে। প্রথম সুইটার দ্য প্রিন্স অফ মরক্কো সোনার কাস্কেটটিকে বেছে নেয়, যাতে লেখা ছিল হু চুজেথ মি শ্যাল গেইন হোয়াট মেনি মেন ডিজায়ার। দ্বিতীয় সুইটার দ্য প্রিন্স অফ অ্যারগানন সিলভার কাস্কেটটিকে বেছে নেয়, যাতে লেখা ছিল হু চুজেথ মি শ্যাল গ্যাট অ্যাজ মাচ অ্যাজ হি ডিজার্ভস। কিন্তু দুইজন সুইটারই খালি হাতে ফিরে যায়, কারণ কেউই লিডকে চুজ করে না, যার ওপরে লেখা ছিল হু চুজেথ মি মাস্ট গিভ অ্যান্ড হ্যাজার্ড অল হি হ্যাথ। সেই সুইটার ব্যাসানিও এবার উপস্থিত হয়। ব্যাসানিওকে পোর্সিয়া আগে দেখেছিল ও পছন্দ করত। ব্যাসানিও যখন কোনো কাস্কেটটিকে সিলেক্ট করবে ভাবছে, তখন ওখানে উপস্থিত সকলে গান গাইতে আরম্ভ করে। ব্যাসানিও লিডের কাস্কেটটিকে সিলেক্ট করে এবং পোর্সিয়াকে বিয়ের শর্তটি জিতে নেয়। এদিকে ভেনিসে খবর আসে যে অ্যান্টোনিওর জাহাজগুলো সমুদ্রে ডুবে গেছে, তাই অ্যান্টোনিও আর সাইলককে টাকা ফেরত দিতে পারবে না। সাইলক এদিকে ক্রিশ্চানদেরকে দেখতেই পারে না, কারণ তার নিজের মেয়ে জেসিকা ক্রিশ্চান ছেলে লরেঞ্জোর সাথে পালিয়ে বিয়ে করে নিয়েছে। ও নিজে ক্রিশ্চান হয়ে গেছে। সে পালানোর সময় অনেক টাকা পয়সা ও সাইলকের একটি দামি আংটি নিয়ে পালিয়েছে। সাইলক এবার অ্যান্টোনিওকে কোর্টের সামনে নিয়ে আসে। বেলমন্টে একটি চিঠি আসে ব্যাসানিওর কাছে, যেখানে লেখা ছিল যে অ্যান্টোনিও সাইলককে টাকা ফেরত দিতে পারছে না। পোর্সিয়া ও ব্যাসানিও বিয়ে করে। গ্র্যাসেনিও
ও নেরিসারও বিয়ে করে নেয়। ব্যাসানিও ও গ্র্যাসিয়ানো ভেনিসের উদ্দেশ্যে রওনা হয় পোর্সিয়ার কাছ থেকে টাকা ধার নিয়ে। তারা গিয়ে দেখে যে অ্যান্টোনিওকে সাইলকের হাত থেকে রক্ষা করতে হবে। ব্যাসানিও ও গ্র্যাসিয়ানোকে না জানিয়েই পোর্সিয়া একজন উকিল বেলারিওর কাছে সাহায্যের জন্য খবর পাঠিয়ে দেয়। নাটকটির ক্লাইম্যাক্সটি ডিউক অব ভেনিসের কোর্টে সেট। সাইলককে ব্যাসানিও 6,000 ডুক্যাটসের প্রস্তাব দেয়, কিন্তু সাইলক সেটা নিতে অস্বীকার করে। সে বলে যে সে 1 পাউন্ড মাংস অ্যান্টোনিওর শরীর থেকে কেটে নিতে চায়। ডিউক অ্যান্টোনিওকে বাঁচাতে চান, কিন্তু লিখিত কন্ট্রাক্টকে বাতিল ঘোষণা করতেও পারেন না। তিনি কেসটিকে একজন আগন্তুকের কাছে হস্তান্তর করে দেন। সে নিজেকে বালথাজার বলে পরিচয় দেয় এবং একটি উকিল বেলারিও তাকে পাঠিয়েছে বলে একটি চিঠি দেখায়। সে সঙ্গে করে একজন ল ক্লার্ককেও এনেছিল। এরা হলো পোর্সিয়া, যে ছদ্মবেশে আছে, ও নেরিসা, যে ল ক্লার্কের ছদ্মবেশে ছিল। পোর্সিয়া বালথাজারের ছদ্মবেশে বারে বারে সাইলকের ক্ষমা প্রার্থনা করে, কিন্তু সাইলক কোনো মতেই রাজি হয় না। কোর্ট যখন সাইলকের দাবি মেনে নেয়, যেহেতু সেটি কন্ট্রাক্টে লেখা ছিল, এবং অ্যান্টোনিও প্রস্তুত হয়, তখন পোর্সিয়া খুব চালাকির সহিত একটি কথা তুলে ধরে। সে বলে যে কন্ট্রাক্ট অনুসারে সাইলক অ্যান্টোনিওর কেবলমাত্র মাংস কেটে নিতে পারবে, কিন্তু অ্যান্টোনিওর শরীর থেকে কোনো রক্তপাত ঘটাতে পারবে না। যদি সাইলক কোনো রক্তপাত ঘটায়, তাহলে ভেনিসের নিয়ম অনুসারে সাইলকের সমস্ত জমি জায়গা ও সম্পত্তি সরকার নিয়ে নেবে। সে আরও বলে যে কেটে নেওয়া মাংসের পরিমাণ যাতে করে একদম 1 পাউন্ডই হয়, কমও নয়, বেশিও নয়। সে বলে, ইফ দ্য স্কেল ডু টুইন, বাট ইন দ্য এস্টিমেশন অফ এ হেয়ার, দাও ডায়েস্ট অ্যান্ড অল দাই গুডস আর কনফিসকেট। সাইলক কেসটি হেরে যায়। সে ব্যাসানিওর কাছে অফারটি মেনে নেয়, কিন্তু পোর্সিয়া এতেও তাকে বাধা দেয়, কারণ সে সকলের সামনে এটি প্রত্যাখ্যান করেছিল। সে একটি আইনের কথা উল্লেখ করে, যেটার অনুসারে সাইলক একজন জিউ হওয়ার কারণে এবং একজন নাগরিকের প্রাণ নেওয়ার চেষ্টা করার কারণে তার সম্পত্তির অর্ধেকটা সরকারকে ও বাকি অর্ধেকটা অ্যান্টোনিওকে দিতে বাধ্য হবে, এবং ডিউক তার প্রাণদণ্ডের বিচার করবেন। ডিউক যদিও প্রাণদণ্ড মকুব করে দেন। অ্যান্টোনিও সাইলককে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার প্রস্তাব দেয় এবং তার সমস্ত সম্পত্তি লরেঞ্জো ও জেসিকাকে দিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। ডিউক বলেন যে যদি এই সব শর্ত না মানে, তাহলে তার মৃত্যুদণ্ড, যেটি তিনি মকুব করেছিলেন, সেটা আবার পুনর্বহাল হয়ে যাবে। সাইলক এবার ভয় পেয়ে বলে, আই অ্যাম কন্টেন্ট। ব্যাসানিও ছদ্মবেশে তার স্ত্রী পোর্সিয়াকে চিনতে পারে না এবং কেস জিতে নেওয়ার কারণে তাকে উপহার দিতে চায়। পোর্সিয়া প্রথমে অস্বীকার করে, কিন্তু অনেক জোর করার ফলে সে ব্যাসানিওর আংটি ও অ্যান্টোনিওর গ্লাভস চেয়ে বসে। অ্যান্টোনিও সাথে সাথেই তার গ্লাভস দিয়ে দেয়, কিন্তু ব্যাসানিও সহজে তার আংটিটি দিতে চায় না। অ্যান্টোনিও অনেক জোর করার পরে সে সেটা দেয়, কারণ নাটকের প্রথম দিকে যে তার স্ত্রীকে কথা দিয়েছিল যে সেই আংটিটি হারাবে না, বিক্রি করবে না বা অন্য কাউকে দেবে না। নেরিসাও একই রকমভাবে গ্র্যাসিনিওর কাছ থেকে আংটিটি নিয়ে নেয়। বেলমন্টে পোর্সিয়া ও নেরিসা তাদের বরদেরকে রাগায় ও আংটি নিয়ে দোষারোপ করে। তারা তারপরে তাদের ছদ্মবেশ ত্যাগ করে। অ্যান্টোনিও জানতে পারে যে তার 3টি জাহাজ নিরাপদে সমস্ত জিনিসপত্র নিয়ে ফিরে এসেছে। এই জাহাজগুলো হারিয়ে যায়নি। নাটকটির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে আজকের ভিডিওয় আমরা আলোচনা করলাম শেক্সপিয়ারের লেখা পৃথিবী বিখ্যাত নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিসের সারসংক্ষেপ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকার জন্য ধন্যবাদ।